অনেকদিন পর দেখা হয়েছে, মাঠে কথাবার্তা হয়েছে। নর্মালি আমার কাছে মনে হয় যে একসাথে অনেকদিন ধরে ক্রিকেট আমরা খেলেছি এবং সেও ক্রিকেট খেলতেছে, এটাই আমার কাছে মনে হয় সব থেকে বড়। হ্যাঁ, আমার কাজ আসলে একটা জায়গা পর্যন্ত সীমাবদ্ধ। আমার জিনিসটা হচ্ছে শুধু ক্রিকেট খেলা। আমি যেখানেই পারি হয়তো নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করি। আলহামদুলিল্লাহ, খুব ভালো হতো যদি পরপর দুইবার চ্যাম্পিয়ন হতে পারতাম। আমার কাছে মনে হয় ফাইনালের আগ পর্যন্ত টিম হিসেবে খুব ভালো খেলেছি আমরা। ফাইনালে একটা ব্যাড ডে ছিল, বাট অবভিয়াসলি যেটা বললাম যে হয়তো আমাদের জায়গা থেকে কিছু মিস্টেক আমরা করেছি। বাট টু বি অনেস্ট, আমার কাছে মনে হয় যে প্রথম থেকে যে চ্যালেঞ্জটা আমাদের ছিল, যেহেতু ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে গিয়েছিলাম, তো বাড়তি একটা চ্যালেঞ্জ সবার ভিতরে ছিল। তো সেই দিক থেকে সবাই আসলে আমরা অনেক বেশি পজিটিভ ছিলাম যে ইনশাল্লাহ আমরা ফাইনাল খেলবো। এবং অবভিয়াসলি আমার কাছে মনে হয় যে সবগুলো টিমই খুব ভালো টিম ছিল। তো এরকম আসলে চ্যাম্পিয়ন হলে আমার কাছে মনে হয় যে বাংলাদেশ ক্রিকেটের জন্য অনেক বেটার, অনেক কিছু হতো। আপনার টিম অনেক ক্রিকেটে তরুণ ক্রিকেটার ছিলেন, আসলে ওদের পারফরমেন্স কেমন লাগলো? বিশেষ করে অঙ্কন কেমন কিভাবে দেখেছেন, কারণ অনেক দিন ধরে পারফর্ম করছেন সব ভালো ক্রিকেটে। না, অবশ্যই দেখেন, আমার কাছে মনে হয় যে যখন আমরা এখান থেকে গিয়েছি, আমাদের কিন্তু মূল লক্ষ্য ছিল যে একটা টিম হিসেবে খেলা, কারণ বাংলাদেশে আমরা প্রতিনিধিত্ব করছি। তো সেই জায়গা থেকে সবার আসলে যারা টিমে ছিল সবারই কিন্তু টিমের ভিতরে ফিলিংসটা ছিল, যার কারণে আমার কাছে মনে হয় যে কোচিং স্টাফ বা টিম ম্যানেজমেন্ট ছিল তাদের জন্য ইজি হয়ে গেছে জিনিসটা অনেকটা। এবং যেটা বললাম যে ক্রিকেট আসলে টিম গেম, সো অ্যাকচুয়ালি টিম হিসেবে খেলাটা ইম্পর্টেন্ট। এবং যে আমার কাছে মনে হয় যে যতটুকু যেখানে সুযোগ পেয়েছে তার সেরাটা দেওয়ার চেষ্টা করেছে, কারণ টি-20 অনেক ছোট ফরম্যাটের খেলা। তো আমার কাছে মনে হয় যে ছোট ছোট ইনিংস বা ছোট ছোট কোনো কন্ট্রিবিউশন অনেক সময় টিমের জন্য অনেক উপকার হয়। ভাই, আপনি ক্যাপ্টেন্সি করছেন লম্বা একটা সময় ধরে রংপুর রাইডার্স এবং বাংলাদেশ টিমেও ক্যাপ্টেন্সি করেছেন। আসলে ক্যাপ্টেন্সি আপনি আসলে কতটা এনজয় করেন, আর মানে নিজের জাতীয় দলে ফেরাটা নিয়ে আসলে আপনার ভাবনা কি? দেখেন, এটা অবশ্যই একটা চ্যালেঞ্জের জায়গা, বাট আমার কাছে মনে হয় যে আপনার টিমমেট এবং টিমমেটদের হেল্প থাকলে একটা ক্যাপ্টেনের জন্য কাজ অনেক ইজি হয়ে যায়। অবভিয়াসলি যখন আপনি একটা প্রপার টিম পাবেন, তখন আসলে ক্যাপ্টেনের অনেক খুব বেশি কিছু করার থাকে না, কারণ আপনার আমি যেটা বললাম যে ক্রিকেট ওভারঅল একটা টিম গেম। তো সবাই যদি অ্যাজ এ টিম হিসেবে খেলার চিন্তা করি, ওই জায়গা থেকে আপনার অনেক বড় সাপোর্ট পাওয়া যায়। আপনি যেটা বলছেন জাতীয় দলে ফেরার ব্যাপারে, আসলে নির্বাচক প্যানেল থেকে কোনো রকম পেয়েছেন কিনা বা আপনার ভাবনাটা কি? না, অবশ্যই দেখেন, আমার কাজ আসলে একটা জায়গা পর্যন্ত সীমাবদ্ধ। আমার জিনিসটা হচ্ছে শুধু ক্রিকেট খেলা। আমি যেখানেই পারি হয়তো নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করি। হয়তো কোনো সময় হবে, কোনো সময় ফেল করবো, বা সাকসেস এটা লাইফের পার্ট। বাট অবভিয়াসলি আসলে এগুলো আমার হাতে কোনো কিছু না, বা এগুলো নিয়ে আমি চিন্তা করতে চাই না। অবশ্যই যেখানে সুযোগ পাবো নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করবো। আপনাদের এগেইনস্টে সাকিব আল হাসানও খেলেছেন, আসলে তাকে কেমন দেখলেন, কি কি কথাবার্তা হলো, যতটুকু শেয়ার করা যায়? না, অনেকদিন পর দেখা হয়েছে, মাঠে কথাবার্তা হয়েছে। নর্মালি আমার কাছে মনে হয় যে একসাথে অনেকদিন ধরে ক্রিকেট আমরা খেলেছি এবং সেও ক্রিকেট খেলতেছে, এটাই আমার কাছে মনে হয় সব থেকে বড় আনন্দের ব্যাপার। আপনার খেলা নিয়ে আসলে ভাবনা রেখে আপনারা সামনে থেকে দেখেছেন বা না, এটা তো দেখেন আসলে ইন্ডিভিজুয়াল, যেহেতু আমরা অ্যাক্টিভে ছিলাম না, তার প্ল্যানিংটা সে হয়তো জানবে। আমাদের টিমের আলাদা প্ল্যানিং ছিল, বা আমাদের টিমমেট যারা ছিল আমরা আমাদের প্ল্যানিং নিয়েছিলাম। কেমন দেখলেন ভাইয়া, যে মানে কতটা দুর্দান্ত ছিল আসলে, মানে এতদিন পর খেললে এবং দারুণ কিছু আপনার যদি এগেইনস্টে খেলেছে বুঝতে পেরেছে আসলে বোলিং সেই ধারটা এখন আছে কিনা ব্যাটিং? অবশ্যই সেটা সবসময় আমার কাছে মনে হয় যে বাংলাদেশ ক্রিকেটের জন্য যতটুকু খেলছে বা যেখানেই খেলে সে তার সেরাটা দেওয়ার চেষ্টা করে। অবভিয়াসলি আমার কাছে মনে হয় ভালো একটা টুর্নামেন্ট, তারও গ্লোবাল টুর্নামেন্টে গিয়েছে, এবং সবসময় তার জন্য বেস্ট অফ লাক। একটা টুর্নামেন্ট এর আগেও আপনারা খেলেছেন, গ্লোবাল সুপার চ্যাম্পিয়ন হয়েছে, এবং আমরা বললাম আসলে বিপিএল সামনে, যদি ভুল না করে ডিসেম্বরে হয়তো বিপিএল হবে, সেখানে আসলে আপনারা নিশ্চিত করে এবার আসলে গতবারও চ্যাম্পিয়ন হওয়ার জন্য তো বলেছিলেন, তার আগেও বলেছেন, এবার নিশ্চিত করে একটা এক্সট্রা প্ল্যানিং থাকবে আপনাদের? না, অবশ্যই দেখেন, আমার কাছে যেটা মনে হয় যে গ্লোবাল সুপার লিগ ডিফারেন্ট। এখানে হয়তো গ্লোবালি সব টুর্নামেন্ট মানে সব টিমগুলো থাকে, বাট অ্যাট দ্য সেম টাইম বিপিএলও আমার কাছে মনে হয় যে বাংলাদেশের যে দর্শকরা আছে তাদের যে ইমোশন, তারা মাঠে থাকতেছে, খেলা দেখতেছে, তো এটাও তাদের জন্য অনেক বড় ব্যাপার। এবং অবশ্যই যে টিমে খেলি, যেখানেই থাকি না কেন, নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করব, এবং অবশ্যই চাবো যাতে আরো ভালো করতে পারি। হ্যাঁ, বাংলাদেশ এশিয়া কাপ আছে এবং টি-20 বিশ্বকাপ আছে, আপনি আসলে আপনাকে সেখানে দেখেন কিনা বা টিম মেম্বার কারোর সাথে আপনার কথা হয়েছে কিনা? না, এটা দেখেন আসলে আমার কাজ না, বা আমার দেখার বিষয় না, কারণ আমি সবসময় যেটা চাবো সেটা হবে এরকম কিছু না। হয়তো
আর টিম ম্যানেজমেন্টে যদি মনে হয় এটা তাদের ব্যাপার, অবশ্যই আমার জায়গা থেকে আমি যখনই সুযোগ পাবো নিজে সেটা দেওয়ার চেষ্টা করবো।